Assalamu alaikum dear viewers and well wishers, welcome back to my YouTube channel Easiest English by Shahin sir. প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি তোমাদের Unit-2 Lesson 4 The Wheel of Cyclone. ওকে, অর্থাৎ সাইক্লোন চক্র। এই সাইক্লোন চক্র নিয়ে আলোচনা হবে এবং এই আলোচনাটা আমি পুরোটাই লাইন বাই লাইন বাংলা সহ তোমাদেরকে বুঝিয়ে দিব। সেই সঙ্গে এখান থেকে আমাদের এই যে প্রশ্ন উত্তরগুলো রয়েছে এবং মেসিংগুলো রয়েছে সেটিও তোমাদেরকে দেখিয়ে দিব। ওকে প্রিয় শিক্ষার্থী, চলো কথা না বাড়িয়ে চলে যাই মূল পর্বে। তবে মূল পর্বে যাওয়ার আগে তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, ঝটপট সাবস্ক্রাইব করো। সেই সঙ্গে কমেন্ট সেকশন লিখো তোমরা কে কোন স্কুল থেকে আমাকে দেখছো। প্রিয় শিক্ষার্থী, দেখো আমি তোমাদের জন্য নোটসগুলো তৈরি করেছি লাইন বাই লাইন বাংলা দিয়ে। কারণ কি জানো, এই লাইন বাই লাইন বাংলা তোমার কাছে যখন থাকবে তখন তোমার এগুলো বোঝাটা খুব ইজি হবে। তুমি চোখের পলকেই মিনিংগুলো গেস করতে পারবে কোনটার মিনিংকে। ওকে প্রিয় শিক্ষার্থী, তোমাদের হয়তো বা অনেকেই জেনে গেছো যে আমার অনলাইন ব্যাচে ক্লাস চলছে। আগামী 1 ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে। তোমরা অনেকেই ভর্তি হয়ে গেছো। যারা ভর্তি হওনি ঝটপট ভর্তি হয়ে যাও, স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে। ওকে, আমার অনলাইন ক্লাসে কী কী করানো হবে তার একটু বিস্তারিত তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষাবর্ষ 2025 নবম ও দশম শ্রেণীতে তোমরা যারা রয়েছ, তোমাদের অনলাইন ব্যাচে ভর্তি চলছে। মাসিক ফি মাত্র 500 টাকা। ক্লাস শুরু হবে আগামী 1 ফেব্রুয়ারি 2025। সপ্তাহে 3 দিন ক্লাস নেওয়া হবে। জুম অ্যাপে ক্লাস করানো হবে। যারা ক্লাস মিস করবে তাদেরকে রেকর্ডেড ক্লাস দেওয়া হবে। স্পেশাল হ্যান্ড নোট দেওয়া হবে, যার মাধ্যমে তুমি 95% প্লাস মার্কস তুলবে ইংরেজিতে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি বিস্তারিত জানতে চাও আমার এই নাম্বারে সরাসরি বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। প্রিয় শিক্ষার্থী, দেখো লাইন শুরু করছি আমি। On the afternoon of March 17, 1978, the weather took an odd turn in North Delhi. দেখো এই যে আমি লাইনটা পড়লাম, এই লাইনটা কিন্তু হুবহু আমি বই থেকেই নিয়েছি। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে আমি কি করেছি বলো দেখি, হুবহু নিয়ে লাইন বাই লাইন বাংলা করেছি যাতে করে তুমি সহজে বুঝতে পারো। দেখো 1978 সালে 17 মার্চ বিকেলে, হ্যাঁ অন দ্য আফটারনুন, তাই না, বিকেলে। আচ্ছা, দ্য ওয়েদার মানে আবহাওয়া, টুক অ্যান ওড টার্ন, হ্যাঁ কি নিয়েছিল, একটা অদ্ভুত মোড় নিয়েছিল, হ্যাঁ ইন নর্থ দিল্লি, উত্তর দিল্লিতে। দেখো মিড মার্চ ইজ ইউজুয়ালি আ নাইস টাইম অফ ইয়ার ইন দ্য পার্ট অফ ইন্ডিয়া। বলা হচ্ছে, দেখো এখানে ইন্ডিয়ায় আমি ক্লোন রয়েছে। দেখো মধ্য মার্চ সাধারণত ভারতের এই অংশে ভালো সময় থাকে। কেমন সময় থাকে? ভালো। হ্যাঁ, দ্য চিল অফ উইন্টার ইজ গন, শীতের তীব্রতা চলে যায়। চিল এখানে তীব্রতা, কি উইন্টার মানে শীত। আচ্ছা, অ্যান্ড দ্য ব্লেজিং হার্ট অফ সামার ইজ ইয়েট টু কাম, এবং গ্রীষ্মের উত্তপ্ত তাপ চলে আসেনি তখনও। হ্যাঁ চলে আসেনি, হ্যাঁ মানে ইয়েট টু কাম, এখনও আসেনি। দ্য স্কাই ইজ ক্লিয়ার, আকাশ পরিষ্কার ছিল। অ্যান্ড মনসুন ইজ ফার অ্যাওয়ে, বর্ষা অনেক দূরে ছিল। মনসুন হলো বর্ষা। বাট দ্যাট ডে, কিন্তু সেই দিন, ডার্ক ক্লাউডস অ্যাপিয়ার্ড, হ্যাঁ সাডেনলি মানে হঠাৎ করে, ডার্ক ক্লাউড মানে অন্ধকার মেঘ, অ্যাপিয়ার্ড দেখা দিল। অ্যান্ড দেয়ার ওয়ার স্কুয়ালস অফ রেইন, এবং ঝড় বৃষ্টি শুরু হলো। দেন ফলোড অ্যান ইভেন বিগার সারপ্রাইজ, আ হেল স্টর্ম। দেখো এরপর আবার একটি বড় অস্বাভাবিক ঘটনা ঘটলো, একটা শিলা বৃষ্টি। কি বৃষ্টি বলতে কি? শিলা বৃষ্টি, এটাকে বলে হেল স্টর্ম। আই ওয়াজ দেন স্টাডিং ফর অ্যান MA অ্যাট দিল্লি ইউনিভার্সিটি। হ্যাঁ, তখন আমি দিল্লির বিশ্ববিদ্যালয়ে MA পড়ছিলাম। হোয়াইল অলসো ওয়ার্কিং অ্যাজ এ পার্ট টাইম জার্নালিস্ট, এবং পাশাপাশি আংশিক সময়ে আমি কী করতাম? সাংবাদিকতার কাজ করতাম। হোয়েন দ্য হেইল স্টর্ম ব্রক, যখন শিলাবৃষ্টি শুরু হয়, আই ওয়াজ ইন আ লাইব্রেরি, আমি একটা লাইব্রেরিতে ছিলাম। আই হ্যাড প্ল্যান টু স্টে লেট, আমি দেরি পর্যন্ত থাকার পরিকল্পনা করেছিলাম। বাট আনসিজনাল ওয়েদার লিড টু চেঞ্জ অফ মাইন্ড, কিন্তু অনাকাঙ্ক্ষিত আবহাওয়া আমার মনের পরিবর্তন এনে দিয়েছে। অ্যান্ড আই ডিসাইড টু লিভ, এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি চলে যাব। আই ওয়াজ অন মাই ওয়ে ব্যাক টু মাই রুম, হ্যাঁ বলা আছে আমি যখন আমার রুমে ফিরছিলাম। হোয়েন অন অ্যান ইম্পালস আই চেঞ্জ ডিরেকশন অ্যান্ড ড্রপড ইন অন এ ফ্রেন্ড। দেখো আমি যখন রুমে ফিরে যাচ্ছিলাম তখন এক অদ্ভুত প্রেরণায় আমি পথ পরিবর্তন করে একটি বন্ধুর কাছে গিয়েছিলাম। মানে একটা মানসিকভাবে পরিবর্তন হয়ে আমার পথ পরিবর্তন করে নিয়েছিলাম। বাট দ্য ওয়েদার কন্টিনিউ টু ওরসেন অ্যাজ উই আর চ্যাটিং। দেখো বলা হচ্ছে, কিন্তু আবহাওয়া কী হচ্ছিল? আরও খারাপ থেকে খারাপতর হচ্ছিল। ওর্স থেকে ওরসেন, ওকে এটা ব্যাডের হলো কম্পারেটিভ ফর্ম, তাই না? এবং যখন আমরা খোঁজ গল্প করেছিলাম, সো আফটার আ ফিউ মিনিটস, কিছু মুহূর্ত পরে বা মিনিট পরে, আই ডিসাইডেড টু হিড এ স্ট্রেইট ব্যাক বাই এ রুট দ্যাট আই রেয়ারলি হ্যাড ওশিয়ান টু টেক। দেখো বলা হচ্ছিল, তার কয়েক মিনিট পর আমি সিদ্ধান্ত নিলাম সরাসরি ফিরে যাব এমন একটি পথে যা সাধারণত আমি যেতাম না। I had just passed a busy intersection called Maurice Nagar when I
হিয়ার্ড আ রাম্বলিং সাউন্ড সামহোয়ার অ্যাভব। বলা হচ্ছে আমি মাউরিশ নগর নামক এক ব্যস্ত মোড়ে অতিক্রম করছিলাম, তখন উপরে কোথাও একটা গর্জনের শব্দ শুনলাম। এটা কিন্তু আমাদের সাইক্লোন নিয়ে আলোচনা হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এই নোটসগুলো এরকম বাংলাসহ লাইন বাই লাইন বাংলাসহ ইংরেজি গ্রামার এবং ফার্স্ট পেপারগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে চাও, গাইড আসবে, গাইড পাবে তোমরা, কিন্তু এরকম করে সাজানো গোছানো কোথাও পাবে না। আমার প্যারাগ্রাফগুলো, আমার স্টোরিগুলো এত সুন্দরভাবে সাজানো আছে যে তুমি ফুল 10-এ 10 পাবে। এবং প্যারাগ্রাফ কমন না পড়লে কী করবে, বা হচ্ছে স্টোরি কমন না পড়লে কীভাবে লিখবে, সেগুলোর টেকনিক কিন্তু তোমরা পাবে ওই নোটসগুলোর ভিতরেই। তোমরা যদি নোটসগুলো আমার কাছ থেকে নিতে যাও, অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে ফেলো। প্রিয় শিক্ষার্থী দেখো, গ্ল্যান্সিং ওভার মাই শোল্ডার আই স আ গ্রে। পিছনে তাকিয়ে দেখলাম একটা ধূসর, কি একটা ধূসর টিউব লাইক এক্সট্রেশন ফর্মিং অন দ্য আন্ডারসাইড অফ এ ডার্ক ক্লাউড। একটা নলাকার বস্তুর মতো কিছু একটি অন্ধকার মেঘের নিচে তৈরি হচ্ছে। নলাকার মেঘের মতো, অর্থাৎ গোল, তাই না, লাঠিমের মতো গোল হবে আর কি, এরকম বোঝাচ্ছে। হ্যাঁ, ইট গ্রিউ র্যাপিডলি অ্যাজ আই ওয়াচড। এটা দ্রুত বড় হচ্ছিল। অ্যান্ড গ্রিউ মনে বড় হওয়া, র্যাপিডলি মানে দ্রুত। আই ওয়াচড আমি দেখছিলাম। অ্যান্ড দেন অল অফ এ সাডেন, হঠাৎ করে ইট টার্ন অ্যান্ড কেম হুই প্লাশিং ডাউন টু আর্থ হেডিং ইন মাই ডিরেকশন। হঠাৎ করে এটি ঘুরে আমার দিকে আশ্রে পড়লো। কে আশ্রে পড়লো বলতে কি, ঘূর্ণিঝড় আশ্রে পড়লো। গল্পটা অনেক বড়, গোটা গল্পটা আমি পড়াবো না, তোমরা দেখো, তারপর আমি কিন্তু মূল উত্তরে নিয়ে যাবো তোমাদেরকে। হ্যাঁ, অ্যাক্রস দ্য স্ট্রিট লে আর লার্জ অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। রাস্তার উপরে একটি বড় প্রশাসনিক ভবন ছিল। আই স্প্রিন্টেড ওভার অ্যান্ড হিডেড টুয়ার্ড হোয়াট সিম টু বি অ্যান এন্ট্রেন্স। আমি দ্রুত ছুটে গিয়ে যেটি প্রবেশদ্বার মনে হলো তার দিকে এগিয়ে গেলাম, মানে ওই যে বড় বিল্ডিং ছিল, বড় বিল্ডিংয়ের দিকে দৌড়ে গেলাম। বাট দ্য গ্লাস ফ্রন্টেড ডোরস ওয়ার শাট, কিন্তু কাছের দরজাগুলো বন্ধ ছিল। অ্যান্ড আ স্মল ক্রাউড স্টুড হার্ডেল আউটসাইড ইন দ্য শেল্টার অফ অ্যান ওভারহ্যাং। একটা ছোট্ট ভিড় বাইরে দাঁড়িয়েছিল একটি ছাদের ছায়ায় আশ্রয় নিয়ে। ওকে প্রিয় শিক্ষার্থী দেখো, দেয়ার ওয়াজ নো রুম ফর মি দেয়ার, সো আই র্যান অ্যারাউন্ড টু দ্য ফ্রন্ট অফ দ্য বিল্ডিং। সেখানে আমার জন্য কোনো জায়গা ছিল না, এখানে রুম মানে কিন্তু জায়গা, ঘর নয়। হ্যাঁ, তাই আমি বিল্ডিংয়ের সামনের দিকে দৌড়ে গেলাম। স্পটিং আই স্মল ব্যালকনি, একটা ছোট্ট ব্যালকনি দেখলাম। আই জাম্পড ওভার দ্য পারপেট অ্যান্ড ক্রোজড অন দ্য ফ্লোর। আমি প্যারাপেটের উপর দিয়ে লাফিয়ে মেঝেতে বসে পড়লাম, মানে ছোট্ট একটা বেলকনির ভিতরে ঢুকে পড়লাম। ওকে প্রিয় শিক্ষা দেখো, গল্পটি কিন্তু যত দ্রুত যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, তত কি হচ্ছে বলো দেখি, আমাদের হচ্ছে উদ্বিগ্ন আরও বেড়ে যাচ্ছে, তাই না? দ্য নয়েজ কুইকলি রোজ টু ফ্রেজেন্ট পিচ অ্যান্ড দ্য ওয়াইন্ড বিগ্যান টু টাগ ফায়ারসলি অ্যাট মাই ক্লথেস। শব্দ দ্রুত এক উন্মত্ত উচ্চতায় পৌঁছালো এবং বাতাস আমার পোশাকের মধ্যে তীব্রভাবে টান দিতে শুরু করলো। হ্যাঁ দেখো প্রিয় শিক্ষার্থী, আর পড়ছি না আমি, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। তোমরা এই জায়গাটা স্ক্রিনশট করে নাও। হ্যাঁ, আর তোমরা যদি এই নোটগুলো আমার কাছ থেকে কালেক্ট করতে পারো অবশ্যই ভালো। ওকে, এবার এই জায়গাটা স্ক্রিনশট করে নাও, আমি সময় দিচ্ছি দেখো। ওকে, এবার এই জায়গাটা স্ক্রিনশট করে নাও, ওকে ডান। আমরা এবার প্রশ্ন উত্তরে চলে গেলাম। প্রশ্ন উত্তরগুলো এবার পড়বো, গল্প যা পড়েছি সেখান থেকেই প্রশ্ন উত্তরগুলো আমি করেছি। দেখো, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট ডিরেঞ্জমেন্ট? হ্যাঁ, হোয়াট রিজনস আর দেয়ার ফর আওয়ার এনভায়রনমেন্ট টু বি ডিরেঞ্জড, তাই না? দেখো আমাদের প্রশ্নগুলো কিন্তু বই থেকে হুবহু নেওয়া রয়েছে। দেখো এই দেখো হুবহু নিয়েছি আমি, ডিরেঞ্জড। ওকে, সো এই প্রশ্নগুলোর উত্তরগুলো আমি সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, the great derangement likely refers to the severe disruption of normal environmental conditions. বলা হচ্ছে এইটার মানে হচ্ছে কি, সম্ভবত স্বাভাবিক পরিবেশগত অবস্থার মারাত্মক ব্যাঘাতের নির্দেশ করে। The reasons for such derangement include sudden unseasonal weather changes like cyclones and hailstorms. বলা হচ্ছে মৌসুমের অপ্রত্যাশিত আবহাওয়া পরিবর্তন, যেমন ঘূর্ণিঝড় বা শিলাবৃষ্টির অন্তর্ভুক্ত হওয়া, which could be caused by human included climate change, যা মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের কারণে হতে পারে। এখন নাম্বার 2 দেখো, ডেসক্রাইব দ্য ওয়েদার অফ 17 মার্চ 1978 ইন ইউর ওন ওয়ার্ডস। তোমার নিজের শব্দে এটাকে বর্ণনা করতে হবে। দেখো আমি অনেক সুন্দর করে ছোট্ট করে বর্ণনা করে দিয়েছি। দেখো, দ্য ওয়েদার অন 17 মার্চ 1978 ওয়াজ আনইউজুয়াল ফর মিড মার্চ ইন দিল্লি। বলছে মধ্য মার্চের জন্য এটা একদম আনইউজুয়াল, অস্বাভাবিক ছিল। ওকে, ইট স্টার্টেড উইথ ডার্ক ক্লাউডস, এটা শুরু হয়েছিল ডার্ক ক্লাউডস দিয়ে, ফলোড বাই সাডেন স্কোয়ালস অফ রেইন, তারপরে গিয়েছিল বৃষ্টি শুরু হয়েছিল, অ্যান্ড সারপ্রাইজিংলি ইন্ডেড উইথ এ হেইলস্টর্ম, তারপরে গিয়েছিল ঝড়ো বৃষ্টি হয়েছিল। হ্যাঁ, শিলা বৃষ্টি হয়েছিল, হুইচ ওয়াজ আনএক্সপেক্টেড ফর দ্য টাইম ইয়ার, ওই সময়ের জন্য কি ছিল, আনএক্সপেক্টেড ছিল। হোয়াট জব ডিড দ্য অথর ডু
হোয়াইল স্টাডিং ইন দিল্লি, যখন দিল্লিতে সে থাকতো পড়ালেখা করতো তখন কী জব করতো, ওই জার্নালিস্ট ছিল, তাই না? দ্য অথর ওয়াজ pursuing an MA at Delhi University and also worked as a part-time journalist. কি করতো? part-time journalist ছিল। এবারে দেখবো 4 নম্বর কোশ্চেন, what steps did the author take to save himself when the cyclone hit North Delhi? যখন সাইক্লোন নর্থ দিল্লিতে আক্রমণ করলো তখন লেখক নিজেকে সেভ করতে কি করেছিল? দেখো আমি সহজ করে অ্যান্সার দিয়েছি। when the cyclone hit the author ran to an administrative building for shelter. কোথায় গিয়েছিল? ওই যে প্রশাসনিক ভবনের দিকে দৌড়ে গিয়েছিল। Finding the front doors crowded, সে দেখলো যে সামনের দরজায় ভিড় ছিল। হি মুভ টু আ ব্যালকনি, সে ব্যালকনির দিকে চলে গেল। জাম্পড ওভার দ্য প্যারাপেট, প্যারাপেটের দিকে কী করলো? প্যারাপেট জাম্প করলো। অ্যান্ড দ্য ক্রাউসড অন দ্য ফ্লোর টু প্রোটেক্ট হিমসেলফ ফ্রম দ্য স্টর্ম, এবং নিজেকে রক্ষা করার জন্য মেঝেতে বসে পড়লো, তাই না? এবার দেখো 5 নম্বর কোশ্চেন দেখবো আমরা। ডিড ইউ ইভার সিন এনি ন্যাচারাল ক্যালামিটি অ্যারাউন্ড ইউ? তুমি কি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো তোমার চারপাশে বা তোমার সামনে হতে? ডেসক্রাইব হোয়াট ইউ স ইন ইউর ওন ওয়ার্ডস, বর্ণনা করো তুমি তোমার চোখে যা দেখেছো। এটা অ্যান্সার বিভিন্ন জনের বিভিন্ন হতে পারে, তাই আমি এই কথাটি লিখেছি, হ্যাঁ এটা ব্যাপার না, আমি আমার মতো করে একটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। দেখো, আই ওয়ান্স উইটনেসড আ সেভার ফ্লাড ইন মাই টাউন, আমি আমার শহরে একটা বন্যা দেখেছিলাম, ভয়াবহ বন্যা, সেভার। ওকে, দ্য স্ট্রিটস ওয়ার সাবমার্সড, হাউজেস ওয়ার ড্যামেজড অ্যান্ড পিপল হ্যাড টু ইভাকুয়েট টু সেফার প্লেসেস। বলা হচ্ছে আমি কি দিয়েছিলাম, রাস্তাগুলো ডুবে গিয়েছিল, বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে হয়েছিল। ইট ওয়াজ এ ডিভাস্টেটিং এক্সপিরিয়েন্স টু সি দ্য পাওয়ার অফ নেচার। হ্যাঁ, এটা কি ছিল? প্রকৃতির শক্তি দেখার জন্য এটা বিধ্বংসী অভিজ্ঞতা ছিল। আসলে আমরা বন্যা দেখেছিলাম না, 22-এর বন্যা দেখেছি, তাই না? 24-এ বন্যা দেখেছি, সেখান থেকে আমি এটা লিখে দিয়েছি। তোমাদের উত্তরটা এটা ভ্যারি করতে পারে। প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। তোমাদের আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে। আগামী ভিডিওতে হবে বি নাম্বার এবং সি নাম্বার একসঙ্গে। ওকে প্রিয় শিক্ষার্থী, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।